বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে হিস্ট্রির 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। প্রত্যেকটি কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এর জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। চ্যানেলে প্রথমবার আসে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে নিশ্চয়ই বলবে তুমি 50টির মধ্যে কয়টি কোশ্চেনের অ্যান্সার সঠিক করতে পেরেছো। এবং এখান থেকে আমরা ভিডিওটি শুরু করছি। তো আজকের আমাদের প্রথম কোশ্চেন, 1191 সালে তরাইনে যে প্রথম যুদ্ধ হয়েছিল সেটি কাদের মধ্যে হয়েছিল? তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি, এদের দুজনের মধ্যে তরাইনে প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সনে। এখান থেকে নেক্সট কোশ্চেন চলে যাব। ব্রোকেন উইংস বইটির লেখককে? তো ব্রোকেন উইংস এই বইটি লিখেছেন সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, 1456 সালে প্রথম যে ছাপাখানার বই বের হয় তার নাম কি? সেই বইটির নাম হবে গুটেনবার্গ বাইবেল। নেক্সট, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে লেখেন? এই গ্রন্থটি লেখেন দাদাভাই নওরোজি। দ্য নেক্সট কোশ্চেন, 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করে। এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এই কোশ্চেনটি এসে থাকে। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহরু। নেক্সট কোশ্চেন, 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ কারা ছিল? ইংরেজদের প্রতিপক্ষ ছিল শাহ আলম ও নবাব সুজাউদ্দৌলা। নেক্সট, 1760 খ্রিস্টাব্দে উদগিরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উদগিরের সন্ধি নিজাম ও বালাজি বাজিরাও এই দুজনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উদগিরের সন্ধি। দেন নেক্সট, পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ নেশন এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন অরবিন্দ ঘোষ। দেন নেক্সট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সনে চালু হয়ে থাকে। দেন নেক্সট, হোয়াই আই এম অ্যান এথিস্ট এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে হোয়াই আই এম অ্যান এথিস্ট। এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি ভগৎ সিংয়ের লেখা। দেন নেক্সট, 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? তো 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস আমাদের প্রতিষ্ঠা করেন। দেন নেক্সট, দ্য সংস অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দ্য সংস অফ ইন্ডিয়া গ্রন্থটি সরোজিনী নাইডুয়ের লেখা। দেন নেক্সট, ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ এই গ্রন্থটি কার লেখা? ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ এই গ্রন্থটি রমেশচন্দ্র দত্ত এর লেখা। 1784 সালে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে যে এখানে মাঙ্গলির হবে না, ম্যাঙ্গালোর হবে, ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান হয়েছিল? তো এখানে ম্যাঙ্গালোরের যুদ্ধ দ্বারা আমাদের দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের অবসান ঘটেছিল। দ্য নেক্সট, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস মতিলাল নেহরু প্রতিষ্ঠা করেন। দ্য নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সিপাহীরা কাকে স্বাধীন ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন? তো দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে সেই সময় ঘোষণা করা হয়েছিল। দেন 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজ পক্ষের কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক হতে হবে সেই সময় যে ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো তার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেহরু ইজ আ প্যাট্রিয়ট ওয়েল জিন্না ইজ আ পলিটিশিয়ান এই উক্তিটি কে বলেন অর্থাৎ কথাটি কে বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্যার মোহাম্মদ ইকবাল। দেন পার্টিশন অফ বেঙ্গল ইজ আ স্যাটেল ফ্যাক্ট এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন লর্ড কার্জন। দেন 1849 সালে চিলিয়ানওয়ালা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড গভ। ঠিক আছে। দ্য নেক্সট কোশ্চেন, 1831 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে কে চিরস্থায়ী মৈত্রী স্থাপন করেন? 1831 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে লর্ড বেন্টিং চিরস্থায়ী মৈত্রী স্থাপন করেন। দ্য নেক্সট কোশ্চেন, 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি জর্জ টমসন প্রতিষ্ঠা করেন। দ্য নেক্সট, 1837 সালে অশোকের শিলালিপি প্রথম পাথরদার কে করেন? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেপ। দ্য নেক্সট, 1853 সালে রেলওয়ে মিনিট কে রচনা করেন? লর্ড ডালহৌসি। দ্য নেক্সট, 1853 সালে চার্টার আইনে কোম্পানিকে কত বছরের বাণিজ্য পরিচালনার জন্য সনদ দেওয়া হয়? আরও এক্সট্রা 20 বছরের জন্য। দ্য নেক্সট, 1858 সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়?
দেন নেক্সট 1813 ও 1833 এর পর কবে ব্রিটিশ পার্লামেন্টে চার্টার আইন পাশ করে? 1853-তে। দেন নেক্সট 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়? টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। দেন নেক্সট 1776 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের সঙ্গে। দেন নেক্সট 1905 সালের বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য কী ছিল? 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক সুবিধা। দেন নেক্সট 1907 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনটি একটা কনফিউশন কোশ্চেন। তো 1907 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, বসু নয় ঘোষ, ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় কোন শহরে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঢাকা শহরে। দেন নেক্সট 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন? অ্যান্সার হবে আগা খান। দেন নেক্সট 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? স্বরাজ পার্টির প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। দেন নেক্সট 1913 সালে লালা হরদয়াল, মোহন সিং এবং প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন? তো এখানে সঠিক উত্তর হবে হিন্দুস্তান গদর সমিতি। দেন নেক্সট 1915 সালে জাপানে পলায়নের সময় রাসবিহারী বসু কোন ছদ্মনাম গ্রহণ করেন? PN ঠাকুর। দেন নেক্সট 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্টও বলা হয়। দেন নেক্সট 1919 সালে দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত কনফারেন্সের সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। দেন নেক্সট 1921 সনে সারা ভারতে খিলাফত কনফারেন্স কোথায় হয়? এটি অ্যান্সার হবে করাচিতে। দেন নেক্সট কোশ্চেন 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার হবে রাজগুরু। দেন নেক্সট 1885 28শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উমেশচন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। দেন নেক্সট 1882 সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বাতিল করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড রিপন। 1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেন নেক্সট 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড লিটন। দেন নেক্সট 1877 সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? প্রথম শ্রমিক ধর্মঘট হয়েছিল বোম্বাইয়ে। দেন নেক্সট 1870 সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। অধিকতর যেখানে রেলওয়ে সম্পর্কিত প্রশ্নগুলি আছে সেটি অ্যান্সার ডালহৌসি হবে, কারণ তার আমলে সবচেয়ে বেশি রেলপথের নির্মাণ হয়েছিল বা রেলপথের উন্নতি হয়েছিল। দেন নেক্সট 1858 পূর্ববর্তী গভর্নর জেনারেলরা 1858 আইন বলে কী নামে পরিচিত? গভর্নর জেনারেল ও ভাইসরয় নামে পরিচিত। দেন নেক্সট 1857 সালে বিদ্রোহ কোথায় শুরু হয়? 1857 সালে যে বিদ্রোহ যেখান থেকে শুরু হয়েছিল সেটি হলো মিরাট। দেন সেখান থেকে আস্তে আস্তে নানান জায়গায় মিরাট, লখনৌ, কানপুরে ছড়িয়ে পড়ে। দেন 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে? লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ শুরু হয়। তো আজকের আমাদের এটুকুই রয়েছে 50টা কোশ্চেন। কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা 50টার মধ্যে কয়টি কোশ্চেন সঠিক করতে পারছো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।